গত রবিবারে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাতের সুযোগ হয়েছে। তিনি সশরীরে সজবানে বললেন যে আমাদের গ্যাসের যে অবস্থা, এই উত্তরণে আমাদের কষ্ট হবে, সময় লাগবে। গ্যাসের পাইপ লাইন দিয়ে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গ্যাস নিয়ে গেছে, মনে বুঝেন না? যেখানে যেখানে আমাদের গ্যাসের উত্তোলন হচ্ছে ওখান থেকে পাইপ লাইন দিয়ে গ্যাস আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে নিয়ে গেছে। এটা বাংলাদেশের পেট্রো বাংলা জানতই না। এভাবে কাজ করছে, বাংলাদেশকে ঘুমায় রাখছে, ঘুম পাড়ায় রেখা এভাবে পাইপ লাইনে গ্যাস নিয়ে গেছে। বলে আমরা এগুলো বন্ধ করা ছাড়া আমরা আমাদের দেশকে গ্যাসে সমৃদ্ধ করতে পারবো না, এজন্য সময় লাগবে। মূলত যেটা হয়েছে এটা হয়েছে, ঠিক আছে, এটা ইনশাল্লাহ ফিরে আসবেই। গ্যাস ওই লাইন বন্ধ হবে, বাংলাদেশের গ্যাস বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। লেকিন মূল কারণ এখানে নয়, মূল সমাধান এখানে নয়। মূল কারণ হলো আমাদের নামাজ ছেড়ে দাও। এবার হাও বলবেন না, নাও বলবেন। মূল কারণ হলো জাতীয় নাফরমানির জাতীয় সমস্যা। বলেন জাতীয় নাফরমানির কি সমস্যা? বলেন জাতীয় সমস্যা, জাতীয় নাফরমানির বুনিয়াদে, জাতীয় নাফরমানির বুনিয়াদে জাতীয় সমস্যা, ইনফিরাদি নাফরমানির বুনিয়াদে ইনফিরাদি সমস্যা, পারিবারিক গুনাহের বুনিয়াদে পারিবারিক সমস্যা, সামাজিক গুনাহের বুনিয়াদে সামাজিক সমস্যা, জাতীয় গুনাহের বিনিময়ে জাতীয় সমস্যা। খোদা না খাস্তা কল্পনা করা যায় গ্যাস বন্ধ হলে জাতির কি হবে? কল্পনা করা যায়? এটা ছিল আমাদের জন্য নেয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এটা ছিল আমাদের জন্য নেয়ামত। লেকিন এই নেয়ামতের নাকদরি করছি আমরা। নেয়ামতের কি করছি বলেন? পুরা সৌদি আরবে কোনো গ্যাস নাই, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইনে কোনো গ্যাস নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে গ্যাসে এই পরিমাণ সমৃদ্ধ করেছে। আর ওরা 1% সিএনজি ড্রাইভার নামাজ পড়ে না। বলেন না বাস্তব না বাস্তব? 1% সিএনজি ড্রাইভার নামাজ পড়ে না। রব্বে কারীমের নিয়ামতের উপরে ভেসে আছে, লেকিন রবের নিয়ামতের শুকর আদায় করে না। বাস্তব না বাস্তব? বলেন রবের নিয়ামতের কি করে না? শুকর আদায় করে না। 4 ঘন্টা স্টেশনে দাঁড়াইতে পারে, লেকিন 10 মিনিট মালিকের ঘরে আসতে পারে না। বলেন বাস্তব না বাস্তব? 2010 সাল থেকে আমার প্রাইভেট গাড়ি, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে কোনোদিন 10 মিনিট কোনো স্টেশনে দাঁড়াইতে হয় নাই, আলহামদুলিল্লাহ। এই তেলের যে ক্রাইসিস গেছে, আলহামদুলিল্লাহ, আমার কোনোদিন সমস্যা হয় না। আল্লাহ শুকর আদায়ের জন্য বলবেন, কথার কথা বললাম আর কি। এই পরিমাণ নাফরমানের জবাব রব কবে দিবে? এই হলো রবের জবাব, যে আমি আমার নেয়ামত বন্ধ করে দেই, দেখি তুই তাফালিং কতক্ষণ চলে। বলেন না বাস্তব না বাস্তব? বলেন দেখি তোর তাফালিং কতক্ষণ চলে। কি পরিমাণ তাফালিং, কি পরিমাণ গাঞ্জা, আর কি পরিমাণ গাঞ্জা এরা খায়, কি পরিমাণ অশ্লীলতা এরা ডুবে আছে, অথচ রব্বে কারীমের নিয়ামত দিয়েই এদের রুটি রুজি। বলেন না রব্বে কারীমের নিয়ামত দিয়েই কি পুরা রুটি রুজি রব্বে কারীমের নিয়ামত দিয়া। শুধু কি এদের জন্যই না, আমাদের সকলের রুটি রুজি রব্বে কারীমের নিয়ামতের উপরে। হ্যাঁ বলেন বলেন, প্রত্যেকে বলেন। যার কাছে যা আছে, যাকে রব যা নিয়ামত দিয়েছেন সব কার? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। গ্যাস আমাদের নিয়ামত, কারেন্ট আমাদের নিয়ামত, বিদ্যুৎ আমাদের নিয়ামত, পানি আমাদের জন্য নিয়ামত। আমাদের পানি যদি আমাদের রাষ্ট্র আমাদেরকে শোধন করে পানি পান করাতে হইতো, বলেন আমরা কি অবস্থা হইতো? সৌদি আরবে 1 গ্লাস পানি কেউ কাউকে খাওয়াইতে পারে না কিনা ছাড়া, আর পানি শোধন করা ছাড়া পানির কোনো ব্যবস্থা নাই। সৌদি আরবে 1 গ্লাস পানি আছে কিনা ছাড়া। ওদের কি জমিন খনন করলে পানি উঠে? ওদের জমিন খননের সুযোগ আছে? নাই, জমিনে তো নাই, সব পাথরের জমিন, পানি আসবে কোথেকে? কি ভাই, ওদের তো পানি সাগরের পানি, ওই সাগরের পানি শোধন করে কি করতেছে? ওদের তো পানি, আমাদের পৌরসভা যেরকম পাইপ লাইনে পানি আছে, ওই মক্কা শরীফও পাইপ লাইনে পানি নেই, মদিনা শরীফও পাইপ লাইনে পানি নেই, রিয়াদও পাইপ লাইনে পানি নেই।
পাইপ লাইনে পানিও নাই, পাইপ লাইনে গ্যাসও নাই। তো রব আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন। একদিন বাসায় গ্যাস বন্ধ থাকলে বোঝা যায় না অবস্থা কি, জানা যায় না বলেন না। গতকাল পরশু আমরা এক বাড়িতে মেহমান হয়েছি, দুপুরবেলা, 6 তলা বাড়িওয়ালা, উনি ছিলেন ডিজি, হেলথের ডিজি ছিলেন। তো জোহর নামাজ আমার পড়ার কথা ছিল, আমি পড়ে ওনার বাসায় খাবো। তো খেতে গেছে, বলতে কালকে রাত্রে থেকে গ্যাস নাই, বাসায় 1 জাররা গ্যাস নাই। তো সিঁড়ির নিচে আপনার ভাবি চুলা বানায়া লাকড়ি দিয়ে রান্না করছে। কি কষ্টটা কেমন। লেকিন ওই গ্যাসের উপরে তো আমাদের মেয়েরা, আবার আমি এই কথা বললে আবার ঝাড়ু মিছিল করতে পারে, আমাদের মেয়েরা তো বাচ্চার কাঁথাও শুকায় আমাদের গ্যাসে। আর ম্যাচ কিনতে কষ্ট হবে দেখা সারা রাত জ্বলতে থাকে। বাস্তব না বাস্তব? ম্যাচ আবার ম্যাচ কিনবে কেডা, ম্যাচ একটা কিনবে কেডা, একজন সারা রাত কি রাখে, জ্বালায় রাখে। এরকম মানুষও আছে, আবার সারা রাত জ্বালায় রাখে আর ওই কিচেনে বাচ্চাদের কাঁথা কুথা দিয়ে দেয়। না, সাগরেও যদি তুমি, সমুদ্রেও যদি তুমি অজু করো, তারপরেও অপচয় করো না। আছে না নাই বলেন? তুমি সমুদ্রেও যদি কি করো, অজু করো, তারপরেও কি করবে না, তারপরেও অপচয় করবা। কিভাবে আমরা আমাদের পানির অপচয় করি, কিভাবে আমরা আমাদের গ্যাসের অপচয় করি। বিদ্যুতের অপচয় কিছুটা রোধ হয়েছে পোস্টপেডের কারণে, কি বলেন? কিছুটা কি হয়েছে, এখন বুঝে যে কতক্ষণে যে বন্ধ হয়ে যায় বলা তো যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের জাতীয় এই সমস্যাকে সমাধান করার তৌফিক দিয়ে দেন। জাতীয় সমস্যার সমাধান হবে জাতীয় ইস্তেগফারের দ্বারা। বলেন, জাতীয় সমস্যার সমাধান হবে কি দ্বারা? বলেন, পুরো জাতি ইসলামের দিকে ফিরে আসা ছাড়া সব সমস্যার সমাধান হবে না। পুরো জাতি ফিরতে হবে, পুরো জাতি মসজিদমুখী হইতে হবে, পুরো জাতি দিনমুখী হইতে হবে। সমাজের সমস্ত অবক্ষয় দূর করতে হবে, সমাজের সমস্ত অবক্ষয় দূর করতে হবে। এই সমাজে গাঞ্জা কারা বিক্রি করে আমাদের প্রশাসন জানে। কোন পাড়া গাঞ্জা বিক্রি হয় এটা প্রশাসন জানে। কোন পাড়া গাঞ্জা বিক্রি হয় প্রশাসন জানে না? জানে না? ছাড় দিয়ে রাখছে, শুধুই তলে তলে, টেবিলের তলে তলে কিছু নিয়ে নিয়ে ছাড় দিয়ে রাখছে। বাস্তব না বাস্তব বলেন? যারা গাঞ্জা বিক্রি করে, এই মদ ইয়াবা বিক্রি করে, আর যারা কিনে, আর যারা এদেরকে শেল্টার দেয়, যাদেরকে সাপোর্ট দেয়, এবং যাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও এদেরকে প্রতিরোধ করে না, যাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধ করে না, যে প্রশাসনের কাছে সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধ করে না, সকলেই এই রাষ্ট্রের জন্য সমানভাবে অপরাধী। সকলেই সমানভাবে অপরাধী, এটা মামুলি বিষয় নয়। পুলিশ সুপার জানেন এখানে কারা গাঞ্জা বিক্রি করে, ওসি সাহেব জানে কারা গাঞ্জা বিক্রি করে, টিউনো সাহেব জানে, ডিসি সাহেব জানে কারা বিক্রি করে, কোন রুটে আসে, কোন রুটে বিক্রি হয়, তারা সব জানে। তারা কি সব জানে। লেকিন সমাজ ধ্বংস হচ্ছে, সারা রাত বিক্রি করছে, সারা রাত খাচ্ছে, লেকিন পুলিশের নাকের ডগা ধরে না। আর যদি কেউ ধরে দিয়ে দেয় তো এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে পাঠিয়ে দেয়, এদিক দিয়ে জেলে যায়, ওদিক দিয়ে পাঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব বলে? শুধু এই ধরা দ্বারা জীবনে কখনো মাদক উচ্ছেদ হবে না। এই ধরা আর এই সাজা দ্বারা, এই জামিন দ্বারা জীবনে কখনো মাদক উচ্ছেদ হবে। এজন্য সমাজকে পাল্টাইতে হবে, ব্যক্তি জীবনকে পাল্টাইতে হবে। আল্লাহ তাআলার স্মরণ দ্বারা ব্যক্তি জীবনকে পাল্টানো, যে আমি আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলা যাবে না। বলেন, কি বলছি বলেন? আল্লাহকে 1 সেকেন্ড ভুলা যাবে না। নিঃশ্বাস যেভাবে ভুলা যায় না, রবকে এভাবে ভুলা যায় না ইনশাআল্লাহ। আমার পঠিত কোরআন কারীমের আয়াত আমি আপনাদের সামনে আরো পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো মাশগালা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না করে। বলেন, পৃথিবীর কোনো মাশগালা, বলেন
মাসগালা মানে কি? ব্যস্ততা। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কি না করে, গাফিল। যেখানেই থাকো, যে হালতেই থাকো, আমাকে সঙ্গে নিয়ে রাখো। وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه। আল্লাহ তাআলা বলেন, তুমি যে হালতেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, ওমা তাকুনু ফি শাআনিন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওমা তাকুনু ফি শাআনিন, আর তুমি কোরআনে কারীমে তেলাওয়াত করো না কেন, ওয়ামা তা'মালুনা ফি আমালিন, যে কোনো কাজই তুমি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফি, আমি তোমার সাথে সাথে থাকি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। বলেন, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। বলেন, আমি তোমার সাথে আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার শাহরগেরও কাছে আছি। আমি তো তোমার কি? আমি তোমার শাহরগেরও কাছে আছি, আমি তোমার ধমনীরও কাছে আছি, আমি তোমার হৃদয়ের স্পন্দনেরও কাছে আছি, হৃদয়েরও কাছে আছি। সুবহানাল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। বলেন, যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে। তুমি মসজিদে আমি তোমার সাথে, তুমি ঘরে আমি তোমার সাথে, তুমি দোকানে আমি তোমার সাথে, তুমি বিমানে আমি তোমার সাথে, তুমি জমিনে আমি তোমার সাথে, তুমি মহাশূন্যে আমি তোমার সাথে, তুমি জলে আর স্থলে আর উপরে আর নিচে আমি তোমার সাথে আছি। তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে। বলেন বলেন বলেন, তুমি যেখানে আমি সেখানে। অতএব আমাকে ভুলে যেও না আল্লাহ, অতএব আমাকে ভুলে যেও না। যে বস্তু আর যে দ্রব্য আর যে ব্যক্তি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, যে ব্যক্তি, যে বস্তু, যে দ্রব্য, যে পদ, যে যোগ্যতা, যে ওহদা, যে কর্মব্যস্ততা তোমাকে আমি থেকে গাফেল করে দেয়, এটার তুমি কাছেও যেও না আল্লাহ। কি হয়? যেটা আমাকে তোমাকে থেকে ভুলিয়ে দেয়, যা আমাকে ভুলিয়ে দেয়। বলেন, যা কি? তাহলে যেই ফেসবুক আমাকে ভুলিয়ে দেয়, যে ইউটিউব আমাকে ভুলিয়ে দেয়, যে মদ জুয়া গাঞ্জা আমাকে ভুলিয়ে দেয়, যে ইয়াবা আমাকে ভুলিয়ে দেয়, হ্যাঁ, যে আড্ডা আমাকে ভুলিয়ে দেয়। আড্ডা আছে না নাই? কি পরিমাণ আড্ডা আছে? হ্যাঁ, আমাদের জওয়ানদেরকে ধ্বংস করে কি পরিমাণ আড্ডা। বাংলাদেশের মতো চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, এই সংস্কৃতি পৃথিবীর আর কোথাও নাই। পৃথিবীর দরিদ্র থেকে দরিদ্র দেশ সুদানেও এই 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 দৃশ্য নাই। পৃথিবীর আর কোথাও এই দৃশ্য নাই। বলেন, পৃথিবীর আর কোথাও কি নাই? বলেন, এই দৃশ্য নাই। পৃথিবীর আর কোথাও এই দৃশ্য। বাস আসর থেকে মাগরিব চার দোকানের সামনে বসে বসে দিয়ে দিল জীবনের 40 বছর। বলেন না বাস্তব না? মাগরিব থেকে এশা, এশা থেকে রাত 12টা, রাত 2টা, চার দোকানের সামনে বসে বসে জীবন দিয়ে দিল। অথচ তোমার জীবনের 1 মিনিটের দাম কত? তোমার জীবনের 1 মিনিট যদি বলি 100 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। সুবহানাল্লাহ বলেন, অনুভূতি তো না। আমার জীবনের 1 নিঃশ্বাসের দাম কত? আমার জীবনের 1 নিঃশ্বাস যদি বলি 1 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে, অল্পই হবে। কি হবে বলেন? সুবহানাল্লাহ। 1 নিঃশ্বাস দাম কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা একটা শব্দের দাম কত রব ছাড়া কেউ জানে না। রাসূল তো বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। রাসূল তো বলেছেন উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, 10 টাকা দিলে কয়বার বলতাম? 10 টাকা দিলে, যদি বাংলা টাকায় 10 টাকা দিত কয়বার বলতাম? বিদেশে গেলে আমাদের টাকাটারে কি মনে হয়?
হ্যাঁ, কাগজ মনে হয়, কাগজ কাগজ কি মনে হয় বলে? কাগজ, ফুল কাগজ মনে হয়। কি যে এক ঘাটতি দিলে ওরা একটা দেয়, দুইটা দেয়, কি কাগজ মনে হয়। ওই টাকা যদি 10টা টাকা দিত, একবার বললে যদি 10 টাকা দিত, আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর কোনো কাজ করতো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ? আর এটা নেকি যদি দেখতাম তাহলে আর জীবনে কেউ আর কোনো কাজ করতো না। দুনিয়ার দারহাম বারহাম হয়ে যেত, সব নিজামে কায়নাত ধ্বংস হয়ে যেত, কেউ আর বিয়ে করতো না, কেউ আর বিবির জন্য এত কষ্ট করতো না, কেউ আর সন্তান পালতো না, কেউ আর সন্তান জন্মে দিত না। যদি একবারের নেকি দেখতো, একবারের নেকি। ফেসবুক তো দূরের কথা, বিয়েই করতো না, বিয়ে তো দূরের কথা, সন্তানই হইতো না। যদি একবারের নেকি জীবনে দেখতো, বলেন কি বলছি বলেন। লেকিন আমাদের অবসরগুলো আমরা কিভাবে হেলা হেলায় কেটে কাটিয়ে দিই। এই জন্য রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমার ব্যবসা যেন তোমাকে গাফিল না করে। যেন লক্ষ্মীপুরবাসীকে বলে, তোমার ব্যবসা যেন তোমাকে তাকবীর উলা ছুটতে বাধ্য না করে, তোমার যেন তাকবীর উলা ছুটে না যায়। বলেন তোমার যেন কি? তোমার যেন জামাত ছুটে না যায়, তোমার যেন জামাত ছুটে না যায়। বলেন 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 বলেন, তোমার যেন জামাত ছুটে না যায়। ছুটে? ব্যবসার কারণে জামাত ছুটে? আছে এরকম মানুষ আছে? হ্যাঁ, কাস্টমার আয়া পড়ছে, তাকবীরুল্লাহ ছুটে গেছে, আছে? ওযু করতে পারছে না, কাস্টমারের ভিড় লেগে গেছে গা, তো ওযু করতে করতে তাকবীরুল্লাহ গেছে গা, অথবা ওযু করতে করতে জামাতে গেছে গা, আছে না নাই বলেন? অথবা নামাজে গেছে গা, নামাজে গেছে গা, এরকম ব্যবসায়ী তো নাই। হ্যাঁ, এই মসজিদের সামনের কর্মচারী এরকম নাই তো? এই যে আমার এই ভাই ঢাকা থেকে আসছে জুম্মা পড়তে, ঢাকা থেকে 5টা বাজে রওনা দিয়ে আসছে। আপনি কয়টা বাজে রওনা দিচ্ছেন? 8টা বাজে রওনা দিচ্ছে, ভোলা থেকে আসছে, ভোলা, এই ভোলা থেকে আসছে। কিন্তু এই মসজিদ দোকান থেকে আসতে পারে না, এরকম উদাহরণ আছে না নাই? এমনি রবের কাছে কেমন লাগে? একবার এনার দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়। ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে সব শেষ হবে। ওয়ামা ইনদাল্লাহি বাক, রবের কাছে যা রেখে দিয়েছো তা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, আজীব না? আশ্চর্য না? দোকানে যা সব একদিন শেষ হবে, মসজিদে যা তা কখনো শেষ হবে না। কি বলছে বলেন বলেন, কি বলছে? দোকানে যা শেষ হবে, মসজিদে যা। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, রবের কাছে যা জমা রাখবা তা চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, বলেন রবের কাছে যা জমা রাখবা তা স্থায়ী এবং শ্রেষ্ঠ। এজন্য দোকান করো দোকানের সময়ে, আবার নামাজ পড়ো নামাজের সময়ে। আর দোকানে বসে বসে মোবাইল আর ফেসবুক আর টেলিভিশনে দিয়ে দিও না জিন্দিগি। ওটা ওখানে বসে বসে আমাকে কিছু টাইম দিয়ে দিও। কি তাহলে ইনশাল্লাহ লাভ হবে, লাভ হবে, তাহলে লস হবে না। তাহলে কি হবে না? তাহলে জীবনের সামান্য সময়গুলো নষ্ট হবে না, জীবনের সময়গুলো অযথা যাবে না। একটা তসবি দোকানে রেখে দেন, একটা তসবি দোকানে রেখে দেন, এভাবে একটা তসবি দোকানে রেখে দেন, গিয়েই তসবিটা হাতে নিয়ে এলেন, গিয়েই তসবিটা হাতে নিয়ে এলেন, শেষ। কাস্টমার আসছে কথা বলেন, কাস্টমার নাই তসবি পড়েন। না বুঝতে পারলাম না। ফতোয়া দিবেন না, তসবি লওয়া কি সুন্নত? যারা এগুলো বলছেন হাসরের ময়দানে দেখা হবে, তসবি নিয়ে লাভ কত হয়েছে, আপনি ছেড়ে দিয়ে লাভ কত হয়েছে। ফতোয়া দেওয়া তো সহজ, কি হাসরের ময়দানে সব রেকর্ড হাসরের ময়দানে খুলবে। কি বল? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
যিকরিল্লাহ, আমার জিকির থেকে গাফিল করে না দেয়। তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল করে না দেয়। আর কি বাংলা নি কইতো বলেন, আর কি বাংলা নি কইতো? আমার জিকির থেকে কি হয় না, তোমার ব্যবসা যেন গাফিল না করো। অর্থ কি? ব্যবসা করো আমার থেকে গাফিল হয়ে নয়। কি বলছে বলেন? আমার জিকির থেকে কি নয়, গাফিল হয়ে নয়। না ব্যবসার ফাঁকে ফাঁকে টেলিভিশনের দিকে চোখ রাখো না। ব্যবসার ফাঁকে ফাঁকে শুধু এমনভাবে ক্যাশের মধ্যে টেলিভিশনটা সেট করব, মানে এখানে চেয়ার তো, এখানে টেবিল তো, টেলিভিশনটা এখানে, যেন 1 সেকেন্ড জীবন থেকে টেলিভিশনের বরকত থেকে উনি মাহরুম না হন। কি বলেন? যেন 1 মুহূর্ত উনি টেলিভিশনের বরকত থেকে উনি মাহরুম না হন। ওইদিকে ইয়ে চলে, কি নাম, কাস্টমার চলে ওদিকে। জি ভাই বলেন, কি লেগে আছে? আছে না নাই? আমরা দেখতেছি না, দোকানপাটে দেখতেছি না। বাজারে যখন, প্রতি বাজারে যখন ক্রস করি, তো গাড়ি যখন জ্যামে পড়ে যায়, আমি তো চাই মানুষের চোখের দিকে চাই। আমি তো শুধুই দোকানের দিকে তাকিয়ে থাকি, দেখি কি অবস্থা, দেখি কার চোখ কোন দিকে, দেখি কি। এক সময় বিমানে চলতো না, এখন বিমানেও চলে। এখন ওই আসমানে উঠলেও চলে, কি আছে ওটা দিয়া আসমানেও চলে। কি আছে ওটা দিয়ে এখন কি চলে? জঘন্য কষ্ট হয়, জঘন্য কষ্ট। কি বলছি জানি, এই জন্য আমি বিজনেস ক্লাসে অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি বিজনেস ক্লাসেই কাটি। কেন? শুধু এই গজব থেকে বাঁচার লেগে। বিজনেস ক্লাসে কিছু সম্ভ্রান্ত মানুষ থাকে, তারা করে না। আর এই পাশে যারা বইয়ে চলছে, আপনার সাইডে এই বইয়েছে, বইয়ে রয়েছে, হাতে এটা চালাইতেছে, তো কি অবস্থা? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে গাফিল হয়ো না। সুবহানাল্লাহ। শুধু মনে মনে আমার রাখবা, মনে মনে কি আমার রাখবা, আমি তোমাকে দেখছি, এই কথা মনে রাখবা। বলেন, আমি তোমাকে দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি দেখে না আমি তাকে দেখছি? বলেন, শুধু ফেসবুকে যখন মিথ্যা কথা লেখে তখন আর কেউ দেখে না, মনে হয় বুঝেন না। ফেসবুকে যখন মিথ্যে কথা লেখে, আর এটার কোনো হিসাব নিকাশ হবে না। কি বলেন? হ্যাঁ, ফেসবুকে যখন মিথ্যা লেখে এটার আর কোনো হিসাব নিকাশ হবে না। আজকে আমার বিরুদ্ধে ফেসবুকে কি লিখবে জানেন? আজকের আমার এই ওয়াজ থেকে, আমার আজকের আলোচনা থেকে ফেসবুকে কালকে কি লিখবে জানেন? এই জিকিরের ওয়াজ ছাড়া পৃথিবীতে তার কাছে আর কোনো ওয়াজ নাই, সে আর কিছু পারে না। এটা লিখে দিব। এখন রেডি করতেছে তো, ওই যে কেরামুন কাতিবিন রেডি করতেছে, এক আওয়াজ শুধু কার বিরুদ্ধে লিখবে, এই হইল কাজ। নিজের আখিরাত ভুলে, নিজের দুনিয়া ভুলে শুধু আরেকজনকে শত্রু চেষ্টা করতেছে। বাকি আমারও একটা পজিটিভ লাইন হলো, যেহেতু আমার নিজের ইউটিউব নাই, নিজের ফেসবুক নাই, আমার জিন্দিগির আর কিছু নাই, এটা আমার 22 ঘন্টা 23 ঘন্টা বন্ধ থাকে। আমার এটা যেটা আছে এটা 23 ঘন্টা বন্ধ থাকে, মানে বুঝেন না তো। আলহামদুলিল্লাহ আমার বিরুদ্ধে যত লেখাই লেখক আমার আর পায় না। তো এক বেটা তার বউরে তালাক দিছে 3 তালাক। তো বেটা বেটি কয়, তোমার তালাক লয় কেডা? কি কইতেছে কোন? তুমি যে আমার তালাক দিলে, তোমার তালাকটা লয় কেডা? তখন আমিও কই, তোমরা যে আমার বিরুদ্ধে লেখো, তোমাদের এটা দেখার টাইম আলহামদুলিল্লাহ আমারও হয় না। তোমরা এই মাঠেই মারা যাচ্ছ আর কি। কি বলে? আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সময়কে দামি বানাবার তৌফিক দান করেন। সময় দামি হয় জিকির দিয়া, সময় দামি হয় ফিকির দিয়া, সময় দামি হয় তেলাওয়াত দিয়া, সময় দামি হয় ইস্তেগফার দিয়া। সুবহানাল্লাহ। এগুলো দিয়া সময় কি হয়? তাহলে ব্যবসার গতিতে চলবে, জিব্বার গতিতে চলবে। কি বলেন? গাড়ির চাকা যেভাবে ঘুরে, আমার জিব্বা এভাবে ঘুরতে হবে। বুঝেন নাই কথা? এই পাখা এটা যেভাবে ঘুরে, আমার জিব্বা এভাবে ঘুরতে হবে। কারণ এটা না অল্প কয়দিন, এরপরে তো শেষ।
কি বলছি বলেন? এই পাখাটা কিভাবে ঘুরে? এখন যদি একবার ঘুরি আবার 10 মিনিট বন্ধ থাকে, আবার 3 মিনিট চলে, আবার 6 মিনিট চলে, আবার 6 মিনিট বন্ধ থাকে, তো এটা পাখাটা ভালো না খারাপ? কি তাহলে জিহ্বা চলবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। বলেন, এই জন্য আমি বলি ঈমান বানাও বিশ্বাসে, নামাজ বানাও অভ্যাসে, জিকির বানাও নিঃশ্বাসে। জিকির কি? তাহলে দোকানে যেতে যেতে, দোকান থেকে আসতে আসতে, মসজিদ থেকে বের হয়ে মসজিদ দোকানে যেতে যেতে, আবার দোকান থেকে মসজিদে আসতে আসতে, আবার সুন্নত পড়ে অবসর সময়ে সুবহানাল্লাহ। কি ভাই 2 মিনিট টাইম আছে, 2 মিনিট। ওই 2 মিনিটে একজেল কোরআন শরীফ খুলবেন, 2 আয়াত পড়বেন, 2 আয়াত। যে খোলে নাই আর যে খুলছে তার পাবেন জান্নাতে মজা কত। প্রতিটা মিনিটকে দামি বানাতে হবে। বলেন 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 বলেন, কি বলছি বলেন? লঞ্চে কি কাজ? ইনি লঞ্চে আসছে, লঞ্চে কি কাজ? শুধু জিকির, শুধু জিকির, শুধু জিকির। বলেন, শুধু জিকির, শুধু জিকির, শুধু জিকির। কি বলছি বলেন? কি আজকে আমি ট্রেনে সফর করব, 11:30 ট্রেনে উঠবো, হয়তো 7টায় নামবো, ইনশাআল্লাহ রাত যাবে। এরকম প্রতি রাত যায়, আলহামদুলিল্লাহ বলেন। প্রতি রাত যায়, প্রতি রাত, প্রতি রাত, প্রতি রাত। গত মঙ্গল ধরেন, আজকে এই মাসের কোন মাস, কি কোন দিন, কোন তারিখ চলে আজকে? মনে হয় এই 14 দিনে আমি কোনোদিন রাতে শুই নাই। সফর আর সফর, সফর আর সফর, সফর আর সফর, সফর আর সফর। আলহামদুলিল্লাহ বলে। তো সফরে আমার কি কাজ? সফরে কি কাজ বানাবেন বলেন? দিনগুলো কি চলে গেছে না রয়ে গেছে? কত বছর গেছে এই পর্যন্ত? যার জীবনে যা গেছে বলেন, এবার সামনে কত বছর বাকি আছে? তাহলে বাকি দিনগুলো দামি বানাবেন কি দিয়া? আমাদের হারুন শাহ হুজুর দামাত বারাকাতুহু, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই মসজিদের বর্তমান সভাপতি এবং এই মসজিদের খতিব, আমরা হলাম হুজুরের সহযোগী। আমাদের হারুন শাহ হুজুর দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার মনে হয় না তার জীবনে কোনোদিন লাগব বেহুদা বলেছে অথবা বেহুদা কাজ করেছে। অনর্থক কোনো কথা বলেন না, অনর্থক কোনো কাজ করেন না। কি বলছি বলেন? অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ তিনি করেন না। সুবহানাল্লাহ। ইনি হলেন মেজদাক, পৃথিবীর জন্য একটা উদাহরণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না বেহুদা কাজ থেকে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। যারা অনর্থক কাজ থেকে কি, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না, অনর্থক কাজও করে না, অনর্থক কথাও বলে না। এই একটা উদাহরণ যদি কেউ দেখতে চান, হুজুর যখন জুমা আসবে হুজুর দিকে চায়া থাকবেন আর বলবেন যে ইনি এই আয়াতের উদাহরণ। ইনি আয়াতের কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ, এজন্য জীবনকে দামি বানান। জীবন দামি হয় জিকিরের দ্বারা, জীবন দামি হয় ফিকিরের দ্বারা, জীবন দামি হয় তিলাওয়াতের দ্বারা, জীবন দামি হয় কোরআন কারীমের তাফসীর পড়ার দ্বারা। সুবহানাল্লাহ। জীবন দামি হয় কোরআন কারীমের তাফসীর পড়ার দ্বারা, জীবন দামি হয়, জীবন দামি হয় সেজদা দ্বারা, জীবন দামি হয় নওয়াফিল দ্বারা। হ্যাঁ, জীবন দামি হয় জিকিরের দ্বারা। বলেন, জীবন দামি হয় কিসের দ্বারা? আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক, আর যেটা করবা না, যে গাফিল হয়ে যাবা, শুধু দোকানেই থাকবা, জিহ্বা তোমার নড়বে না, জিহ্বা তোমার নড়বে না যদি তুমি এমন হও, তোমার কলিজা ঘামে না যদি তুমি এমন হও। ওয়া মান ইয়াফআল যালিক, যে ব্যবসার ফাঁকে ফাঁকে জিকির করবে না, কাজের ফাঁকে ফাঁকে যে জিকির করবে না, যে জিকির করবে না, যে জিকির থেকে গাফিল, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন এরা কতই না ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। বলেন, এরাই ক্ষতিগ্রস্ত। বলেন, এরাই ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা,
100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা তাকে 100টা হজের সওয়াব দিবে। এখন যে লোকটা গত 40 বছরে পড়তে পারলো না, আর যিনি প্রতিদিন 100 বার করে পড়লেন, এবার দুজনের ব্যবধান কেমন হবে? এবার কেমন বুঝবে ক্ষতিটা কেমন হয়ে গেল? ক্ষতিটা কেমন হয়ে গেছে? অনেক নিচে পড়ে গেছে। কত নিচে পড়ছে? কত নিচে পড়ছে? এজন্য দোকানে বসে বসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফাজাইলে সাদাকাত একটা কিতাব আছে আমাদের কাছে, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ এক বুজুর্গের কিচ্ছা লিখছে। বলবো? ওই বুজুর্গ কোথাও যাচ্ছিলেন, তো পথে চলতেছেন তো দেখছেন যে একটা রাস্তা বের হয়ে গেছে, মূল রাস্তা থেকে একটা ফাঁড়ি রাস্তা, শাখা রাস্তা বের হয়ে গেছে, নতুন রাস্তা। তো তিনি আর এটা কখনো দেখেন নাই, আজকেই প্রথম দেখলেন। তো তিনি সাথীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই রাস্তাটা কবে হলো রে? এই রাস্তাটা কবে হলো? এর দূর বলার পরে, সামনে যাওয়ার পরে তিনি ভাবতে থাকলেন, হ্যাঁ এই কথাটা তো আমার না বললেও হয়তো, এটা বলার আমার কি দরকার ছিল? এই লাঘবটা, লাঘব বলেন, লাঘব শব্দ বলেন, লাঘব মানে অনর্থক কাজ। লাঘব মানে কি? এই অনর্থক কথাটা তো আমি না বললেও পারতাম, যেহেতু এই অনর্থক কথা আমি বলে ফেলছি, এই জন্য আল্লাহর কসম খেয়ে ওয়াদা করছি আগামী 6 মাস আর কোনো কথা বলবো না। কোন লাঘব কথার কারণে? কথাটা কত বড় অপরাধ, রাস্তাটা কবে বেরিয়েছে, কি এর অপরাধ? এটা কোনো অপরাধের তালিকায় পড়ে? লেকিন কয় মাস নিজের উপরে কথা বন্ধ রাখছে? 6 মাস আর কথা বলবো। ফরিদপুর রাজবাড়ি এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের সাথে আমি সাক্ষাৎ করতে গেছিলাম। ফরিদপুর রাজবাড়ি, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো ওনার কাছে তখন আমরা যখন গেছি, আমি একটা মাহফিল শেষ করে গেছি, রাত বাজতে 12টা বাজছে। তো ওনার না 10:30 11টা বাজছে। তো ওনার মজলিসে, ওনার কাছে যখন মানুষ ছিল, কিছু মানুষ ছিলেন ধরেন 400-500 ছিল। তো মসজিদে যখন গেছি, সবাই মোসাফা করতেছে, কেউ একটা টু শব্দও করলো না, আপনি কেমন আছেন বা কোত্থেকে আসছেন, কিছুই বললো না, চুপ। আমি হয়রান হয়ে গেলাম। এরপর আমি একটু দেখলাম এরা আপোষে কেউ কথা বলে না। কি বলে না? একজনও কথা বলে না। পরে শুনলাম ওই আল্লাহওয়ালার কাছে 3 দিন এতেকাফ করে, কথা বলা ছাড়া। কি বলা ছাড়া? বলেন। এরা একান্ত কোনো প্রয়োজন হলে কলমে লিখে দেয় অথবা ইশারা করে। কি ভাই? অনর্থক কথা থেকে বাঁচাবার জন্য ওই আল্লাহওয়ালা নিয়ে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানান। এই জন্য বেহুদা কথা থেকে বাঁচা, বেহুদা কাজ থেকে বাঁচা। বলেন কি বলছি বলেন? অনর্থক কথা থেকে কি বাঁচা, অনর্থক কাজ থেকে কি বাঁচা। আল্লাহ আমাকে বাঁচার তৌফিক দান করুন। অনর্থক ক্রিয়াকর্ম থেকে বাঁচা, যেই কাজে আমার দুনিয়াও আসবে না, যেই কাজে আমার আখিরাতও আসবে না, এই কথা, এই কাজ থেকে নিজেকে কি করা? বাঁচানো। তো আপনি বাঁচাবেন কিভাবে? কোনো ভাণ্ড তো খালি থাকে না, কোনো পাত্র তো খালি থাকে না। তো এটা তো বানাইছেই কি লেগা? বলার লেগা। তো এটা যদি অন্য কথায় বলান, তো এটা এই বেহুদা কথা থেকে বেঁচে থাকবে। এটাতে যদি জিকির দেন নাড়েন, তো অন্য বেহুদা কথা থেকে এটা বেঁচে যাবে। কি ভাই? আপনি টার্গেট করেন। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, তুমি দোকানে আছো, তো তুমি তো টার্গেট করো, আজকে এত বেচতে হবে, আমাকে এত বেচা লাগবে, মহাজনকে এত টাকা দিতে হবে। তোমার দামাগে শুধু মহাজনকে এত টাকা দিতে হবে। বলেন না বাস্তব না বাস্তব? রবিবার বৃহস্পতিবারে মহাজনটা আসে আপনার দোকান থেকে মালের টাকা, সপ্তাহের মালের টাকা নিয়ে যাবে। তো আপনি টেনশনে থাকেন, সারাক্ষণ টেনশন। আমার ভাই, এই ভাই বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, ইসলামপুরে, ঢাকা ইসলামপুরে, সারাক্ষণ টেনশনে থাকা লাগে, সারাক্ষণ টেনশন। এই পার্টি আসে। তো হযরত বলেন যে তোমার যখন টার্গেট থাকে, তুমি এটা করবা, তুমিও প্রতিদিন টার্গেট করো না, তুমি এতগুলো তসবিহ প্রতিদিন পড়বা।
এটা টার্গেট করা যায় না? টার্গেট করি না বলেই তো হচ্ছে না। এই কিছু সুদূরপুদূর হয় আর কিছু হয় কিছু হয় না, সামান্য হয় সামান্য হয় না। আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবি পড়ায়, হাফেজ সাহেবরা যখন তারাবি পড়ায়, তো তাদের 24 ঘন্টার টেনশনটা কেমন থাকে? 24 ঘন্টা তাদের টেনশন, ঘুমের মধ্যেও টেনশন। আমাকে তো এই পৃষ্ঠা শেষ করতে হবে ওই 8টা পর্যন্ত, 8টা বাজে আজান, 8:15 আজান, 8:30 জামাত, এই 8:15 পর্যন্ত তার এক জাররা তার স্বস্তি থাকে না, সে শুধুই পড়তে থাকে। ইভেন সেজদায় গেলেও মনে করে ওই আয়াত, মনে হয় বুঝেন না, সেজদায় গেলে মনে করে পরের আয়াত কি পড়তে হবে আমাকে। এটা কি মামুলি বিষয়? তো সে যখন টার্গেট করে তো আল্লাহ তাআলা তাকে দিয়ে পড়িয়ে দেয়। আপনিও টার্গেট করেন যে ইনশাআল্লাহ রোজানা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। পারবো না ইনশাআল্লাহ? এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। একসাথে কি বলি? 6 তাসবিহ। কি বলি? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা বলেন? আজকে ভাবছি অনেক দিন হয়েছে আপনাদেরকে এটা মনে করানো হচ্ছে না, আবার মনে করিয়ে দেই। এই জন্য 6 তাসবিহকে লাজিম করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ 6 তাসবিহকে লাজিম করবেন তো? হ্যাঁ, লাভ শুধু আমারই হবে, আপনার হবে না। শুধু আপনার নয়, আপনার জিকিরের দ্বারা আপনার প্রজন্মের 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবে। আপনার সন্তানরা এখান থেকে পানি পাবে, আপনার স্ত্রী পানি পাবে, আপনার সংসারে পানি আসবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। কি পরিমাণ পুরস্কার রব দিবেন, খোদার কসম, আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। পড়বো তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক। যদি ভুলে যাও বড় ক্ষতি হয়ে গেল। বড় কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। যদি তোমার ব্যবসা তোমাকে মসজিদে আসতে দেয় না, তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার দোকান তোমাকে তাকবীরুল্লাহ ধরতে দেয় না, তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার শুধুই বেহুদা ক্রিয়াকর্ম তোমাকে জোহরের আগের সুন্নত পড়তে দিল না, তোমার বড় ক্ষতি হয়ে গেল। তোমার বড় ক্ষতি হয়ে গেল। বলেন বলেন বলেন, তোমার বড় কি হয়ে গেল? তোমার বড় ক্ষতি হয়ে গেল, তোমার বড় ক্ষতি হয়ে গেল। ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপরে আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মৃত্যু আসার আগে আগে আল্লাহ রাস্তায় কিছু দান করে দিও। বলেন মৃত্যু আসার আগে আগে, বলেন কিছু করতে কইছে না, সব কিছু কিছু। আচ্ছা যদি সব দিতে বলতো, আচ্ছা যদি বলতেন অর্ধেক যা আছে অর্ধেক দিয়ে দিও, আচ্ছা অবস্থাটা কি দাঁড়াইতো? তখনও কিছু মানুষ দিত, বুঝেন না? তখনও কিছু মানুষ কি দিত, তখনও কিছু মানুষ দিত। মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ। মদিনায় বাহির থেকে কোনো কাফেলা আসতেছে না, ব্যবসার কাফেলা আসতেছে না। তো সাহাবায়ে কেরাম হয়রান, মদিনার ব্যবসায়ীরা হয়রান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপে চুপে বাহির থেকে 100 ওট সামান আনছে। 100 ওট। কত? 100 ওট। মদিনা যা যা লাগে সব আনছে 100 ওট। মদিনার সামনে, মসজিদে নবীর সামনে লাইন ধরে দাঁড়া করাইছে ওটগুলো। মদিনার ব্যবসায়ীরা আসা শুরু করছে, এত ওট আসছে, এত ওট সামান আসছে, কেউ এটা কিনবে, কেউ এটা নিবে, কেউ এটা নিবে। তো এক একজন এসে মূলাইতেছে, ভাই এটা কত? তো বলতেছে কত দিবা? কয় এত। তো হযরত ওসমান বলতেছে শোনো, আরেকজন আরেকটু বেশি দিবে বলছে। কি বলছে? ভাইয়ে মাইয়াজিদ বলে এটাকে, ভাইয়া মাইয়াজিদ, আরো বাড়তি কে দিবেন? তো বলতেছে একজন বলতে আরো বেশি দিবে, আরেকজন এসে বলতেছে কত? কত দিবা? কয় এত। একজন আরো বেশি দিবে, যে যত বলে আরো বেশি দিবে। একজনে বলছে কি ওরে, একজনে বলছে আরো বেশি দিবে। এই মাল, এত দ্রব্য, এত এত এই মালের দাম এর থেকে বেশি হইতে পারে না। তুমি বলতেছো আরেকজন বলছে আরো বেশি দিবে। তো গিয়ে রাসূলকে বলছেন
ব্যবসায়ীরা, ইয়া রাসূলুল্লাহ ওসমান মাল আনছে আর ওসমান বিক্রি করতেছে না, আমরা যত মূল্যই বলি সে বলে একজন বলছে আরও বেশি দিবে। তো বলেন তারে কে বলছে তারা আরও বেশি দিবে বলেন। আল্লাহ রাসূল ওসমানকে ডাকলেন, ওসমান দিয়ে দাও, মাল দিয়ে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ একজন তো বলছে আরও বেশি দিবে, এজন্য দিচ্ছি না। আচ্ছা বলো কে বলছে আরও বেশি দিবে? তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই মাল ফুকারা মদিনার জন্য আনছি, মদিনার ফকিরদের জন্য আনছি, এই মাল আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিব, আল্লাহ তো আমাকে আরও বেশি দিবে বলছে। কি বা একজন বলছে আরও বেশি দিবে, বলেন একজন বলছে ওই একজন কে? আর শাহজাহান মালিক বলছে আরও বেশি দিবে। সাদাকার অভ্যাস করতে হবে, অভ্যাস, সাদাকাকে অভ্যাস বানানো, প্রতিদিন কিছু না কিছু সাদাকা, প্রতিদিন কিছু না কিছু সাদাকা দিবেন। হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু ইফতার করতে বসলেন, ইফতার তো নিজের হাতে একটা রুটি, হযরত হাসানের হাতে একটা রুটি, হযরত হুসাইনের হাতে একটা রুটি, হযরত ফাতেমার হাতে একটা রুটি, বান্দি ছিল ফুদ্দ, বান্দির সামনে একটা রুটি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ঠিক ইফতারের মুহূর্তে দরজায় কোনো সাইলি এসে বলল কিছু আছে দিয়ে দাও। হযরত আলী খাদেমাকে বললেন ধরো, হযরত হাসানকে বললেন হাসান ধরো এই রুটিটা, বাবার রুটিটা দিয়ে দাও, বাবার রুটিটা দিয়ে দাও। হযরত হাসান বলতেছেন বাবা আমারটাও দিয়ে দে। তো তুমি দিবা, আমি তোমাকে বাধা দিব কিভাবে, তুমিও দাও। হযরত হুসাইন বলেন বাবা আমারটাও দিয়ে দে। সাইল হয়ে গেল কয়টা? হয়তো তিনটা। হয়তো ফাতেমা বলতেছেন আচ্ছা, শাহসাবও দিয়ে দিলেন, শাহজাদাও দিয়ে দিলেন, আলীও দিয়ে দিলেন, আর শাহজাদারা তোমরাও দিয়ে দিলা, আর পরবর্তী ইতিহাস লিখবে ফাতেমা দেয় নাই। তোমরা তো সাখাওয়াত শিখছ, হাসান আর হুসাইন তোমরা তো সাখাওয়াত শিখছ আলীর কাছ থেকে, ফাতেমা তো সাখাওয়াত শিখছি মুহাম্মদুর রাসূলের কাছ থেকে। বেটা নাও আমারটাও দিয়ে দাও, চারটা হয়ে গেল। ফাতেমা খাদেমা বলতেছে, খাদেমা ফুদ্দা বলতেছে আচ্ছা তাহলে ইতিহাসের জন্য আমাকে ছেড়ে দিলেন? হ্যাঁ, ইতিহাস বলবে ফুদ্দা দেয় নাই, আমারটাও দিয়ে দে। কি ছিল তাদের জিন্দিগি? তাদের জিন্দিগি কেমন ছিল বলেন? কি ভাই, এই জন্য আব্বার জন্য খরচ করবেন, আম্মার জন্য খরচ করবেন। যাদের আব্বা মা বেঁচে আছে আব্বা আমার মুখে লোকমা তুলে দিবেন, সাপ লোকমা তুলে দিবেন। কমলা ছিলে ছিলে আব্বার মুখে দিয়ে দিবেন, কমলা ছিলে ছিলে মার মুখে দিয়ে দিবেন। যাওয়ার সময় একটা আম নিয়ে যাবেন, যাওয়ার সময় একটা মালটা কিনে নিয়ে যাবেন। ওই একটা মালটা আপনার কাছে অল্পই আছে, আপনি একটা মালটা কিনে ওটাকে একটা চিপ দিয়ে 1 কাপ জুস বানান, মাকে দিয়ে দেন। কি ভাই, রব খুশি হয়ে যাবে, বলেন কি? রব কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। যখনই কোনো সামান নেবেন আগে মাকে দিবেন, পরে বাবাকে দিবেন, আর বিবিকে দিবেন, পরে বিবিকে দিবেন। না আগে বিবিকে দিবেন পরে মাকে দিবেন, বলেন সুযোগ যাদের আছে আর কি, সুযোগ আছে একই ঘরে আছেন, সুযোগ আছে একই ঘরে আছেন, মানে বুঝেন না, দূরে থাকলে আপনি কেমনি করবেন? আগে মাকে দিবেন। আগে কি করবেন? আগে মাকে খুশি করে দেবেন। এটা সব আনফিকু মিম্মা রাযাকনাকুমের মধ্যে পড়ে, এগুলো সব ইনফাক ফি সাবিলিল্লাহর মধ্যে পড়ে। বলেন মাঝে মাঝে শাশুড়ির হাতেও 100 টাকা তুলে দিবেন। শাশুড়ির কত বড় ইহসান! শাশুড়ি যদি এই মেয়ে না পালতো তো আপনি এই আদর্শ বিবি কোথায় পেতেন? তাহলে শাশুড়িরও ইহসান আছে না নাই? বলেন শ্বশুরেরও ইহসান আছে না নাই? শ্বশুরকেও মাঝে মাঝে 100 টাকা হাদিয়া দিবেন যাদের শ্বশুর জীবিত আছে। শাশুড়িকে মাঝে মাঝে 100 টাকা হাদিয়া দিবেন যাদের জীবিত আছে। আছে কার কার আছে? অনেকেরই আছে, অনেকেরই আছে মাশাআল্লাহ। তো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। নিজের বোন আছে, বোনকে দিবেন। বড় বোন আছে, কল্পনা করেন আপনার বড় বোনের বয়স 50, আপনার বয়স 40। আপনি কল্পনা করেন আপনার বড় বোনটা আপনাকে কোলে কেমন নিয়েছে? বলে না, হ্যাঁ বলে না, হ্যাঁ, আপনাকে গোসল কেমন করিয়েছে? আপনাকে কি পরিমাণ সুচু করিয়েছে বলেন? আপনার কাপড় চোপড়গুলো কি পরিমাণ ধুইছে? আমার তো মনেই পড়ে না যে আমার টুমচরের জীবনে, আমি একটু টুমচর থাকাকালীন আমার বড় বোন ছাড়া আমার কাপড় কেউ ধুইছে বলে। আল্লাহ আমার বড় বোনের হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার জীবন দান করে। জি, সব সময় বুকুর ঘাট লুঙ্গি রেখে চলে আসতাম, নবাব শুধু একজন চলে আসতাম, 10 ভাই চলে আসতাম, সব আপা ধুয়ে দিত। কি আপা কাপড় ধুইত, সুন্দর হয়ে যেত।
দিতাম আপা, আবার আপার ফার্ম পটে দিতাম, আপা আপনার কাপড় দিলে অনেক সুন্দর হয়। কি হয় তাহলে বোনদেরকে কি করবেন বলেন? বোনদেরকে মাঝে মাঝে শাড়ি দিবেন, বোনদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, মাঝে মাঝে বোনদের জন্য একটু ফল পাঠাবেন। কারণ বড় বোন আপনাকে অনেক করেছে, করছে না করছে না? বলুন তাহলে কি ছোটো বোনদের জন্য করতাম না? ছোটোদেরকে তো করবেনই, বড় বোনদেরকেও করবেন। মানুষ ছোটোদেরকে অনেক সময় মনে রাখে, বড়দেরকে ভুলে যায়। বাস্তব না বাস্তব? আপনার বড় ভাই, আপনার বয়স এখন 30, বড় ভাইয়ের বয়স 50, বলেন আপনার বড় ভাই আপনাকে কতটা আদর করছে? বুঝেন না কত আদর করছে জীবনে। কিভাবে চকলেট তুলে তুলে আইনা, চকলেট তুলে তুলে না ছোটো ভাইকে দিছে, কিভাবে ছোটো ভাইকে ধরে ধরে হাঁটাইছে, কিভাবে ছোটো ভাইয়ের মুখে লোকমা তুলে দিছে। না, সব ভুলে যায়, সব ভুলে যায়, বড় ভাইকে ভুলে গেছে। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। বড় ভাইকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, জিজ্ঞেস করেন। এই জন্য বড় ভাইয়ের খেদমত করবেন, বোনদের খেদমত করবেন। ফুফি জীবিত আছে, ফুফির খেদমত করবেন, খালাদের খেদমত করবেন, খালুদের খেদমত করবেন, মামাদের খেদমত করবেন। বলেন না ইনশাআল্লাহ? কই কোনো রেসপন্স তো নাই, হ্যাঁ কোনো রেসপন্স তো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইরশাদ করেন যে আত্মীয়তার হক বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আত্মীয়তার সম্পর্ক, এটা আরবি কি জানেন? রেহমুন, রেহমুন, এটা আরবি কি? রেহমুন। রেহমুন রহমান থেকে আসছে। রহমানকে, রহমানের মূল মাদ্দা হলো রাহামিন। আত্মীয়তার সম্পর্ক হলো রেহেম। এই জন্য মায়ের জরায়ুকে বলে রেহেম। মায়ের জরায়ুকে কি বলে? বলেন রেহেম। রেহেম এটা বাচ্চার জন্য নরম তুলতুলে, এই জন্য রহমানি নরম তুলতুলে, রিক্কাতুল কলবে, নরম তুলতুলে হওয়া। রহমানকে রহমান কেন বলে? রহমান যে রিক্কাতুল কলব, নরম তুলতুলে দিলওয়ালা। তাহলে যে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে, তো রেহেম কি বলে জানেন? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যা আমাকে মিলিয়েছ আল্লাহ তাকে মিলাবে। আর রেহেম আনা মিনার রহমান, আমি রহমান থেকে আসছি। সুবহানাল্লাহ। কি বলে? আমি কি থেকে আসছি? রহমান থেকে আসছি। এই জন্য ভাই বোনের খোঁজখবর নিবেন, ছোটো ভাইদের খোঁজখবর নিবেন, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এদের খোঁজখবর নিবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন কমপক্ষে ইনশাআল্লাহ নেন না, ইনশাআল্লাহ হলেও নেন না। করলে করলেন আর কি, নেন না, না করলে কমপক্ষে কি নেন বলেন? হ্যাঁ, বোনদের হক নষ্ট করবেন না, খবরদার। বোনদের হক পাই পাই বুঝে দিবেন, ভাইদের হক নষ্ট করবেন না। ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে, ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে, বিবি বাচ্চা রেখে গেছে, ওদের খবরদার, ওদের হক নষ্ট করবেন না। এতিমের হক নষ্ট করবেন না। এতিমের হক খাবেন তো পেটে আগুন খাইলেন, আর কিছুই খাইলেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? ওমা তাকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। এতিমের হক খাওয়া মানে শুধুই পেটে আগুন ঢুকানো। পেটে কি ঢুকানো? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বিবির মোহরানা আদা করে দিবেন। বলেন 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 এবার ইনশাআল্লাহ আস্তে কইছি। ইনশাআল্লাহ বিবির কি মোহরানা আদা করে দিবেন, বিবির মোহর আদা করে দিবেন। যারা বিবির আগে মোহর আদায় করছেন তো করছেন, যারা করেন না এখন করে দিবেন। একটা চেইন নিয়ে যাবেন, এই শোনো এটা তোমার মোহর, শেষ হয়ে গেছে। এটা কানের দুল নিয়ে যাবেন, এটা তোমার মোহর, হয়ে গেছে। হ্যাঁ, আপনি মোহর আদায় না করলে আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ থেকে সর্বপ্রথম জিম্মাদারি আপনার স্ত্রী মোহর আদায় করা। বুঝে আসছে কথা? কই কেউ তো হাসেনও না, কাঁদেনও না। যারা করছেন তো তারা করছেন, যারা করেন না কি করবেন? মোমেন্টে করছেন নি, মনে নাই জীবনে এত খরচ করলাম, আবার মোহর দিয়ে দিব। এই সব এর মধ্যে পড়ে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে আগে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যার হক তাকে দিয়ে দাও, যার হক তাকে দিয়ে দাও। ভাইদের হক ভাইদেরকে দিয়ে দাও, বোনদের হক বোনদেরকে দিয়ে দাও, খালাদের হক খালাদেরকে দিয়ে দাও, ফুফিদের হক ফুফিদেরকে দিয়ে দাও, মামাদের হক মামাদেরকে দিয়ে দাও। আমার ছোট মামা মঞ্জুরুল, এই মঞ্জুর একদিন আমার কয়, এ তুই জানিস 2 বার মা কইলে 1 বার মামা হয়? কি কইছে কন? বলেন মা। এবার 2 বার বললে কি হয়? মা মা। 2 বার করলে হয় মামা। তুই জানিস 2 বার মা গেলে যে 1 বার কি হয়? মামা হয়, তুই জানিস? আল্লাহ মামাকেও সুস্থ করে হায়াত দান করে। কি বলছি?
যার যা হক আছে সব হক পরিশোধ করে দেওয়া। এরপরে আল্লাহ তাআলাকেও কিছু দেওয়া, মসজিদে কিছু দেওয়া, মাদ্রাসায় কিছু দেওয়া, আল্লাহ রাস্তায় কিছু দেওয়া, এতিমকে কিছু দেওয়া, বিধবাকে কিছু দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গ্রামের বিধবা আছে আশেপাশে, তাকে চুপে চুপে এক বস্তা চাল পাঠিয়ে দিবেন, তাকে চুপে চুপে ডাল পাঠিয়ে দিবেন। রাসূল বলেন আস-সাই আলাল আরমিলা কাহাতাইন, রাসূল বলেন যে বিধবাকে সাহায্য করে সে আর আমি 2 আঙ্গুলের মতো জান্নাতে থাকব। বিধবা আছে না নাই সমাজে? আছে না নাই? মাঝে মাঝে বিধবার জন্য চাল পাঠায় দিবেন, 5 কিলো চাল পাঠায় দিবেন, 2 কিলো ডাল পাঠায় দিবেন, 1 কিলো তেলাপিয়া মাছই পাঠায় দিবেন। এরপরে ইয়েতিমদেরকে সাহায্য করা, ইয়েতিমকে সাহায্য করা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হ্যাঁ নাকি সূরা আদ-দুহা। এতিমকে সাহায্য করা, এতিমকে ধমক না দেওয়া। এতিম দেখলেই বলবেন হ্যাঁ যদি আমার ছেলেটা ও জায়গায় হইতো, যদি আমি মরে যেতাম আর আমার ছেলে এতিম হইতো, আমার ছেলে যদি এতিম হইতো। এই জন্য এতিমকে কখনো ধমক না দেওয়া, এতিমকে কখনো ধাক্কা না দেওয়া। বলেন এতিমকে কি কখনো ধাক্কা না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাহলে মওতের আগে আগে দান করা না মওতের পরে? জোরে বলেন। এবার মওত কখন আসবে এটা জানা নাই, এটা কি নাই? وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। মওত আসার আগে আগে দিয়ে দাও, মওত আসার আগে আগে। বলেন মওত আসার আগে আগে। আবার বলেন মওত আসার আগে আগে। দিবেন কখন? মওত আসার আগে না মওত আসার পরে? এই জন্য মৃত্যুর পরে 70 লক্ষ টাকা দিয়ে গরু খাওয়া, জিয়াফত করা, কুলখানি করা যে পরিমাণ নেকি হবে, মওতের আগে 70 টাকা দিলে তার চেয়ে বেশি নেকি হবে। এখন আমাদের দেশে মওতের আগে খাওয়া না মওতের পরে? মওতের পরে কার টাকা? মাইয়েতের টাকা না অন্যদের টাকা? না জানি ওখানে আবার এতিমের টাকাও খাওয়ায়া দেয়। কি ওই মুর্দারে যে এতিম বাচ্চা আছে ওই বাচ্চার টাকাও খাওয়ায়া দিতেছে। বাস্তব না বাস্তব? বলেন মওতের আগে খাওয়াবেন না মওতের পরে খাওয়াবেন? মওতের আগে একটা গরু জবাই করে পুরা গ্রামবাসীকে খাওয়া দিবেন, বলে হুনো আমার মওতের পর আর হইতো না, মওতের আগে আমি খাওয়া দিছি। বলে হুজুর খানার একটা বুদ্ধি, খানার একটা কি বুদ্ধি। মওতের আগে দান করবেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগে আগে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার আমি এখানে একটা ছোট্ট মাদ্রাসা করছি, তাজুল উলুম মাদ্রাসা। আইডিয়াল কলেজটা আছে না বাঞ্ছানগর? নেই বাঞ্ছানগর আইডিয়াল কলেজের বরাবর পেছনে তাজুল উলুম মাদ্রাসা, আমি একটা ছোট্ট মাদ্রাসা করছি। ওই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবার আজকে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা জিকিরের মজলিস হয়, পারলে কেউ শরীক হবেন।